শ্রাবণ মাসে আমরা প্রায় প্রত্যেক সনাতনীরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালি, কারণ এই শ্রাবণ মাসকে বাবার প্রিয় মাস বলা হয় এবং মনে করা হয় এই মাসে ভগবান শিবের পূজা করলে তার কৃপা লাভ করা যায়। কিন্তু জানেন কি এই শ্রাবণ মাসকে বাবার প্রিয় মাস কেন বলা হয়? পৌরাণিক কাহিনী অনুসারে যখন দেবতা ও অসুরদের যৌথ প্রয়াসে অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন হয়েছিল, তখন তার থেকে উঠে এসেছিল হলাহল বিষ, যার কারণে পৃথিবীতে প্রাণীর সংশয় হয়ে পড়েছিল। তখন মহাদেব বিশ্বকে এই বিষ থেকে উদ্ধার হেতু নিজ সেই হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। এই কারণে তাকে নীলকণ্ঠ বলা হয়। এই হলাহল গ্রহণের কারণে মহাদেবের শরীর ভীষণ জ্বলতে থাকে। তখন দেবদেবীরা মহাদেবের মাথায় জল ঢালতে থাকেন ও বেলপাতা চড়ান এবং দেবী দুর্গা নিজ স্তন পান করান। তারপর মহাদেবের শরীর আস্তে আস্তে শীতল হতে থাকে। দেবাদিদেব মহাদেব অর্থাৎ দেবতাদেরও দেবতা মহাদেব গোটা বিশ্বের জন্য এই আত্মত্যাগ করেছিলেন এই শ্রাবণ মাসেই। তাই প্রথা অনুযায়ী এই শ্রাবণ মাসকে বাবার অতি প্রিয় মাস মানা হয় এবং মনে করা হয় যদি কোনো ভক্ত এই মাসে বাবাকে জল, দুগ্ধ, বিল্লপত্র দিয়ে পূজা করেন তাহলে বাবা তার উপর খুবই প্রসন্ন হন। তাই নিজ মনের সমস্ত বিষ এই মাসে ভগবান শিবের পায়ে অর্পণ করে নিজ মনের ভক্তি দিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা করুন এবং কমেন্টে জানান কারা কারা এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালেন। দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়ে থাকলে কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন।